ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই গ্রামের পথ জেগে ওঠে। কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় গরুর গাড়ি, ঘাসে ভেজা পানিয়ে মাঠে নামে কৃষকরা। এই গ্রামটির নাম ছিল শিমুলতলা। নামের মতোই গ্রামজুড়ে ছড়ানো শিমুল গাছ, বসন্ত এলে লাল ফুলে ঢেকে যেত চারদিক। শিমুলতলার মানুষগুলো খুব বড় কথা জানত না, কিন্তু ছোট ছোট কাজে ছিল তাদের বড় আনন্দ। গ্রামের মাঝখানে একটা পুকুর, পুকুরের ধারে বটগাছ, তার ছায়ায় দুপুরে বসে গল্প করত বয়স্করা। সকালে সেই পুকুরেই জল তুলতে আসত নারীরা। কলসি ভরার শব্দে মিশে থাকত হাসি আর খুনসুটি। পুকুরের জল ছিল পরিষ্কার, আকাশের মতো নীল। সেই জলে প্রতিফলিত হতো গ্রামের স্বপ্ন আর পরিশ্রম। হরিপদ ছিল এই গ্রামের এক সাধারণ কৃষক। তার হাতে ছিল মাটির টান, চোখে ছিল আকাশ দেখার অভ্যাস। ভোরে উঠে সে মাঠে যেত, মাটি হাতড়ে বুঝত আজ বৃষ্টি নামবে কিনা। তার স্ত্রী মাধবী ঘর সামলাত, গরু দোহন করত, আর ছেলেমেয়েদের স্কুলে পাঠাত। সংসার বড় না হলেও ভালোবাসায় ছিল পূর্ণ। হরিপদের ছেলে রতন পড়াশোনায় মনোযোগী। সে বই খুলে গ্রামের বাইরের দুনিয়ার কথা পড়ত। শহরের বড় বড় বাড়ি, উঁচু রাস্তা, আলো ঝলমলে দোকান তার চোখে বিস্ময় জাগাত। তবু সন্ধ্যায় যখন মাঠের ওপর লাল সূর্য ডুবে যেত, তখন তার মনে হতো এই গ্রামের মতো শান্তি কোথাও নেই। বর্ষা এলে শিমুলতলার রূপ বদলে যেত। মাঠ ভরে উঠত সবুজ ধানে, নদীর জল বেড়ে পার ছুঁয়ে যেত। বৃষ্টি নামলে টিনের চালের ওপর টুপটাপ শব্দে গান বাজত। শিশুদের আনন্দের শেষ থাকত না। তারা কাগজের নৌকা ভাসাত, কাদায় পা ডুবিয়ে দৌড়াত। বয়স্করা তখন চিন্তায় পড়ত, ফসল বাঁচবে তো। এক বছর বর্ষা একটু বেশি হল। নদীর জল হঠাৎ বেড়ে গেল। রাতে খবর এলো, পার ভাঙছে। গ্রামের মানুষ একসঙ্গে ছুটে গেল বাঁধের দিকে। কেউ মাটি কাটল, কেউ বস্তা ভরল। সেই রাতে গ্রাম যেন এক পরিবার হয়ে উঠল। হরিপদ ছিল সেখানে। তার হাতে ফোসকা পড়ল, তবু সে থামেনি। ভোরের আলো ফুটতেই জল থামল। গ্রাম বেঁচে গেল। এই ঘটনার পর গ্রামের মানুষ আরও কাছাকাছি এলো। তারা বুঝল একা কেউ শক্ত নয়, সবাই মিলে থাকলেই শক্তি। বটগাছের নিচে বসে তখন শুধু গল্প নয়, ভবিষ্যতের কথাও উঠল। স্কুলের ছাদের কথা, পুকুর পরিষ্কারের কথা, নতুন রাস্তার কথা। শিমুলতলার স্কুলটা ছিল ছোট। এক ঘরের ঘরে পড়ত সব ক্লাস। শিক্ষক নীলাদ্রি মাস্টার ছিলেন ধৈর্যশীল মানুষ। তিনি ছাত্রদের শুধু বই নয়, মানুষ হওয়ার কথাও শেখাতেন। রতন তার প্রিয় ছাত্র। মাস্টারমশাই বলতেন, পড়াশোনা করে ফিরে এসে গ্রামকে ভুলে যাস না। রতনের মনে কথাটা গেঁথে যেত। শীত এলে গ্রামে উৎসব বসত। নতুন ধান কাটা হতো, উঠানে উঠত পিঠেপুলি। রাতে কুয়াশার ভেতর দিয়ে ঢোলের শব্দ ভেসে আসত। সবাই একসঙ্গে খেত, হাসত। সেই হাসিতে ছিল দিনের পরিশ্রম ভুলে যাওয়ার আরাম। একদিন শহর থেকে খবর এলো, বড় রাস্তা হবে গ্রামের পাশ দিয়ে। কেউ খুশি, কেউ চিন্তিত। খুশিরা ভাবল বাজার যাবে সহজে, ফসলের দাম ভালো মিলবে। চিন্তিতরা ভাবল, গ্রাম বদলে যাবে না তো। হরিপদ চুপ করে শুনছিল। সে জানত পরিবর্তন আসবেই, কিন্তু মাটির টান যেন না ছুটে যায়। রাস্তা হল, বাস চলতে শুরু করল। রতন কলেজে ভর্তি হল শহরে। বিদায়ের দিন মাধবীর চোখ ভিজে উঠল। হরিপদ শুধু বলল, পড়ে মানুষ হ, কিন্তু মাটি ভুলিস না। রতন মাথা নাড়ল। বছর কয়েক পর রতন ফিরে এলো। পড়াশোনা শেষ করে সে গ্রামে একটি ছোট লাইব্রেরি খুলল। স্কুলের পাশে। সেখানে বই পড়তে আসত ছোটরা, সন্ধ্যায় আলো জ্বলে উঠত। নীলাদ্রি মাস্টার একদিন এসে বললেন, এই আলোই গ্রামের আসল রাস্তা। শিমুলতলা বদলেছে, তবু বদলায়নি তার হৃদয়। ভোরে এখনো কুয়াশা নামে, পুকুরে এখনো আকাশ নামে। মানুষ এখনো একে অন্যের পাশে দাঁড়ায়। এই গ্রাম জানে, সুখ বড় শব্দ নয়। সুখ হল মাটির গন্ধে বাঁধা সেই নির্ভরতা, যেখানে সবাই মিলে বাঁচে।